আজকে দুপুর 1টার সময় যে প্লেন বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটি ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলের ভিতরে, যেখানে আমার ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনেরা ক্লাস করছে, সেই স্কুলের ভিতরে প্লেনটি বিধ্বস্ত হয়ে তাদের ক্লাসরুমে ঢুকে পড়ছে এবং আমার ভাই বোনের অবস্থা এতই খারাপ যে তাদের বাঁচার আশঙ্কা খুবই আশঙ্কাজনক এবং তাদের শরীরের দিকে তাকানো যায় না। এবং সেখানে মানুষ গিয়ে কি করে, তাদেরকে উদ্ধার না করে তাদেরকে ভিডিও করে, তাদের পেজ খাড়া করার জন্য ভিডিও করে, সেটাকে ফেসবুকে আপলোড দেয়। অথচ দেখছে আমার এক ছোট ভাই, তার শরীরের অবস্থা এতই খারাপ যে তার শরীরের কাপড় চোপড় সব পুড়ে ছারখার হয়ে গেছে, সে উলঙ্গ অবস্থায় হাঁটতে আছে, ছোট একটা আমার ভাই, কিন্তু মানুষ সেটাকে ভিডিও করছে, অথচ কেউ এটাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। এই কি আমার সোনার বাংলাদেশের মানুষ? সোনার বাংলাদেশের মানুষ সাংবাদিক বিন্দু এতই নিকৃষ্ট একটা মানুষ, একটা আমার ছোট ভাই শিক্ষার্থী, সে তার অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক, সে বাঁচবে কিনা, অথচ তাকে নিয়ে ভিডিও করে তাকে ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করছে, কিন্তু তাকে সাহায্য করছে না। আরে ভাই, ওইখানে যদি আপনার ছেলে হইতে, আপনার ছোট ভাই হইতে, তাহলে আপনি সেখানে কি করতেন? ভিডিও করে ফেসবুকে আপলোড দেওয়ার চেষ্টা করতেন, নাকি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন? আমার দেশের মানুষ ভয়ঙ্কর, যাদেরকে চেনা বড় দায়, তারা নিজের স্বার্থে কাজ করে। এই বিধ্বস্ত হওয়া বিমানটি 1966 সালের চাইনিজ রেপ্লিকা, যেটি বাইরের দেশের মানুষ আরো 20 থেকে 30 বছর আগেই এটা ব্যবহার করা বাদ দিয়েছে। কিন্তু আমার দেশের মানুষ কি করছে? এই বিমানটি আমার দেশের মানুষ যেমন ভাঙ্গারি বিমান, সেই রকমই আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা। আমার দেশের নেতারা কি করে? আমার দেশে যারা উচ্চ পর্যায়ে রয়েছে, সরকারি পদবিতে রয়েছে, তারা কি করে? তাদের ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করায়? বাইরের রাষ্ট্রে লেখাপড়া করায়। আর আমার বাংলাদেশে গরিব দুঃখী, যাদের ভোট পেয়ে, যাদের জনসমর্থন পেয়ে তারা এদেশের ভালো জায়গায় পৌঁছেছে, অথচ তাদের ছেলে সন্তান বাংলাদেশেই লেখাপড়া করাতে হচ্ছে, যেখানে জীবন বাজি রেখে আমরা বাঁচবো কি বাঁচবো না তার কোনো নিশ্চয়তা নেই, সেখানে আমরা লেখাপড়া করি। অথচ আমার দেশের যে বড় বড় এমপি মন্ত্রী রয়েছে, সরকারের ছেলে মেয়ে, তারা বাইরের রাষ্ট্রে লেখাপড়া করছে, যেখানে তারা সেফটি ভাবে লেখাপড়া করতে পারবে, তারা সেখানে লেখাপড়া করছে। সাধারণ জনগণ মরলে তাতে তাদের কি আসে যায়? সাধারণ জনগণের ছেলে মেয়ে মারা গেলে কি আসে যায়? এইটা আমার দেশের মানুষের চিন্তা ভাবনা খুবই ভয়ঙ্কর। তারা কি করবে? নিজেদের স্বার্থে কিভাবে নিজেদেরকে মানুষের সামনে প্রকাশ করবে, তারা সবসময় সেই চিন্তাই করে। আজকে বিকালে প্লেন দুর্ঘটনায় হাজারো শিক্ষার্থী অসুস্থ, তাদের বাঁচবে কি বাঁচবে না তাই নিয়ে আশঙ্কাজনক, রক্তের প্রয়োজন হচ্ছে। বিমানের ভিতরে যে মানুষ ছিল, তাদেরকে রক্তের জন্য প্রয়োজন হচ্ছে, হাসপাতালে তারা রয়েছে, অথচ সেখানে 2-3 থেকে কিছু রাজনৈতিক দলের নেতারা শত শত লোক নিয়ে শোডাউন দিয়ে হাসপাতালে যাচ্ছে। আরে ভাই, এখানে আপনার গিয়ে কি লাভ? হাসপাতালে যাই আপনি কি করতে পারবেন? হাসপাতালে আপনি দেখতে যাচ্ছেন, একদিন না হতেই দুপুর 1টার সময় ঘটনা ঘটছে, আপনি আসরের সময় যদি শত শত লোক নিয়ে হাসপাতালে গিয়ে ভিড় জমান, তাহলে কি হবে? সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসবে, রক্ত দেবে, তাদেরকে সাহায্য করবে, অথচ আপনি সেখানে শত শত কর্মী নিয়ে গিয়ে সেই হাসপাতালকে এমন ভাবে একটা গ্যাদারিং সৃষ্টি করছেন যে যারা রক্ত দিতে আসে তারা ঠিক মতন রক্ত দিতে পারতেছে না। এখানে হাজার হাজার মানুষ রক্ত দিতে আসবে, আপনি যাবেন রক্ত দিতে, সেখানে যাদের সন্তান ওই স্কুলে ছিল আহত হয়েছে, তারা যাবে তাদের সন্তান দেখাশোনা করার জন্য, অথচ আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে, রাজনীতির একটা ভালো শিখরে পৌঁছে, আপনি সেখানে কর্মী নিয়ে কিভাবে গিয়ে হাসপাতালের ভিতরে একটা গ্যাদারিং সৃষ্টি করেন? এটি কি আপনার সাথে যায়? অথচ আপনারা এই সোনার বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ রূপান্তর করবেন। আপনারা 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করবেন। কিন্তু কই, আপনাদের যে চলাফেরা, আপনাদের যে রাজনৈতিক অবস্থা, মানুষকে দেখানোর যে অবস্থা যে হ্যাঁ আমরা আসছি, তাদেরকে দেখছি তারা কিভাবে রয়েছে, এটা তো আপনাদের দ্বারা শোভনীয় না। এটা কারা করে? এটা তো কই রাজনৈতিক ব্যক্তি এখানে যাওয়া উচিত না, আমি মনে করি। যেটা আপনারা যাবেন, তারা সুস্থ হবে, তারপর তাদেরকে দেখতে যাবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে তারা সেখানে অসুস্থ, তাদের রক্তের প্রয়োজন, তারা বাঁচবে কি বাঁচবে না সেটা নিয়ে লড়াই চলছে, দেশ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য। আপনারা সেখানে যদি একটা গ্যাদারিং, 2টা দলের লোক যদি এক জায়গায় যান, তাহলে সেই হাসপাতালে কিভাবে গ্যাদারিং হয় আপনি চিন্তা করেন?
এক দুইজন লোক তো জানলে আপনারা 2 থেকে 3 জন যাইতেন, যাই দেখে আসতেন, ভিন্ন কথা। কিন্তু শত শত লোক নিয়ে সোরাও দিয়ে যাওয়ার কি দরকারি জায়গা? আমার দেশের মানুষ খুবই ভয়ঙ্কর, এবং সাংবাদিক বৃন্দ আপনারা কি তাদেরকে সাহায্য না করে আপনারা তাদেরকে ভিডিও করে তাদেরকে মানুষকে দেখাচ্ছেন আপনাদের পেজ কিভাবে ভাইরাল করা যায়, আপনাদের পেজ কিভাবে সুন্দর বড় করা যায়, আপনারা সেই টেনশনই সবসময় করেন। অথচ আজকে যদি তাদেরকে সাহায্য করতেন, আপনার ভিডিও না করে একটা ছাত্র, একজন স্টুডেন্ট ভাইকে আপনি এনে হাসপাতালে ভর্তি করাইতেন, তাহলে কি হইতে? আপনার ক্ষতি হইতে। ওইখানে যদি আপনার ছেলে মেয়ে থাকতে আপনি সেটা করতেন না? অবশ্যই করতেন। তাই আমি আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, দরকার হয় আপনাদের পা ধরে অনুরোধ জানাচ্ছি, আপনারা হসপিটালে, অযথা হসপিটালে না গিয়ে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, রক্ত ব্যবস্থা করা যায়, কারণ রক্তের খুবই প্রয়োজন। রক্ত না দিলে তাদেরকে বাঁচানো যাবে না। অনেক মানুষই মারা গেছে এবং নিহত হয়েছে। তাদেরকে কিভাবে রক্ত দিয়ে সাহায্য করা যায়, তাদের কি প্রয়োজন হয়, আপনারা সেটার দিকে লক্ষ্য রাখেন। জোর জবরদস্তি করে আমি আপনাদের কাছে 2টা হাত জোর করছি, আপনারা অযথা হাসপাতালে গিয়ে তাদেরকে, ডাক্তারদেরকে ঠিক মতন চিকিৎসা করতে দিবেন। তাও হাসপাতালে গিয়ে আপনারা জয়ের সৃষ্টি করবেন না এবং গাদাগাদি সৃষ্টি করবেন না। তাই আমি তাদের সুস্থতা কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের পরিবারদেরকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ যেন যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং রক্তের ব্যবস্থা করে দেন, যেন আমরা সবাই তাদের রক্তের জন্য যেভাবে পারি ফেসবুকে পোস্ট করে পারি, আমাদের কোনো ভাই বন্ধু বা আমাদের আত্মীয় স্বজনদের ঢাকায় থাকে তাদেরকে রক্ত দেওয়ার জন্য, হসপিটালগুলোতে যাওয়ার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।